এগুলো আরো মিডিয়ারা বেশি করে ছড়াচ্ছে। এই সাহেবগঞ্জে একজন আছে যার বিক্রি হয়েছে, যার নিলাম হয়েছে ভেটাগুড়িতে। সে নিজের মাথা বিক্রি করে দিয়েছে ভেটাগুড়িতে। যেমন তেমন খবর ছাপাচ্ছে, যেমন তেমন খবর পোস্ট করছে। শুধু আমার কথা বলে না, আমার সহকর্মীদেরও ক্ষোভ আছে। আমার সহকর্মীরাও নানা সময় ক্ষোভ প্রকাশ করে, আমি তাদের ঠান্ডা করে রেখেছি। কিন্তু আপনার হাতে ক্যামেরা আছে বলে, আপনার লেখার ক্ষমতা আছে বলে আপনি যা খুশি করে যাবেন, আপনি যা খুশি বলে যাবেন। এরপরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য সংবাদপত্র আক্রান্ত হলো, মিডিয়া আক্রান্ত হলো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হলো, এসব বলে কান্নাকাটি করে লাভ হবে না। আগে নিজেকে শোধরান, আগে নিজেকে সামলান। এই মিথ্যাচার বন্ধ করুন। সত্যি খবর, প্রতিটা খবর ছাপুন, আমাদের কোনো আপত্তি নেই। প্রতিটা খবর আপনার চ্যানেলে বা আপনার পোর্টালে দেখান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তৈরি খবর, মিথ্যা খবর, ঘরে বসে খবর, এগুলো করা বন্ধ করুন। আপনারই ভালো হবে, জনগণেরও ভালো হবে। মানে কি করবেন? গাড়ি চাপা দিয়ে মেরে দেবেন নাকি, না গুলি করে দেবেন? কি করবেন? যদি দুর্ঘটনা ঘটে যায়, সংবাদ মাধ্যম আক্রান্ত, এইসব বলবেন না, কান্নাকাটি করবেন না, কি করবেন? গাড়ি চাপা দিয়ে মেরে দেবেন নাকি? হ্যাঁ দর্শক, মন্ত্রীর কথা শুনছেন, উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বক্তব্য, আজকের বক্তব্য। মিডিয়ার উপরে তো কেস টেস তো দেওয়া হচ্ছেই, ডাকাডাকি, ধরাধরি, নোটিশ পাঠানো ইত্যাদি তো চলছেই, তল্লাশির নামে গুন্ডামি কার্যত। কিন্তু এটা যেটা এসছে, এ তো আরও মারাত্মক। এ তো একেবারে কার্যত মেরে ফেলার হুমকি, হুঁশিয়ারি। সাবধান হন, না হলে যদি দুর্ঘটনা ঘটে যায় কিছু বলতে পারবেন না। দুর্ঘটনা বলতে কি, মানে মেরে ফেলবেন, এটা পরিষ্কার। ওনার যা বডি ল্যাঙ্গুয়েজ, একটা তো মুখে বলছেন এবং যা বুঝতে পারছি তাতে তো পরিষ্কার, মানে মেরে, মানে যদি বিপদ ঘটে যায়, এবার মেরে ফেলার প্ল্যান হচ্ছে সাংবাদিকদের, যাদের খবর পছন্দ হচ্ছে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি একটা কথা বলি, বরাবরই বলে এসছি যে ছোট সাংবাদিক হন, মানে ছোট বলতে সাংবাদিক ছোট মিডিয়ার বা পোর্টালের হন বা বড় মিডিয়ার, যদি কোথাও সংবাদ মাধ্যম আক্রান্ত হয়, আরামবাগ টিভি, আমি শফিকুল ইসলাম কথা বলবো। আরামবাগ টিভি সবসময় পাশে থাকবে। আমি পাশে থাকার বার্তা বরাবর দিয়ে এসছি এবং দর্শক, এই ভিডিও আমার কাছে এসছে। এখানে উদয়ন গুহ নাম বলেননি সাংবাদিকের, কিন্তু আমি খোঁজ করছিলাম যে ওখানকার কে সাংবাদিক রয়েছেন, কাকে উদ্দেশ্য করে বলতে পারেন এই উদয়ন গুহ ভেটাগুড়িতে মাথাটা বিকিয়ে দিয়েছেন। মানে কি ভেটাগুড়ি বলতে কি করে, কার কথা বলা হচ্ছে? আরে মশাই, খবর পছন্দ হবে না, মামলা তো করছেন, সেখানে মামলা করুন। বিপদ হয় মানে, যদি ক্ষমতা থাকে যে কোনো খবর ভুল, কি খবর হচ্ছে না হচ্ছে, কাদের বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে, অন্য বিষয়। যদি খবরে ভুল থাকে, ভুল থাকলে তো আপনারা তো মামলা করছেন, মামলা করুন। দরকার হলে মানহানি মামলা করুন, যা পারেন করে নিন। কিন্তু এইরকম হুঁশিয়ারি, হুমকি কিসের জন্য দেখাচ্ছেন মশাই? বিপদ হতে পারে। দর্শক, মনে পড়ছে এই লোকটির নামের কথা? 21-এর ভোটের পরে আমাদের রাজ্যে যে সন্ত্রাস হয়েছিল, তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন একটা এখানে এনকোয়ারি করেছিল। এনকোয়ারি করে তারা একটা গুন্ডাদের তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকাতে কিন্তু এই উদয়ন গুহর নাম ছিল। আমি জানি না কেন এর বিরুদ্ধে কোনো অ্যাকশন হলো না। এর তো এতদিনে জেলবন্দি থাকার কথা। আবার ভোট এসছে, এখন তো আরও তাদেরকে ধরে নিয়ে ঢুকিয়ে দেওয়ার কথা। কারণ হিউম্যান রাইট কমিশন যে এনকোয়ারি কমিটি, মানে যে এনকোয়ারি করেছে, সেখানে গুন্ডাদের তালিকাতে এই উদয়ন গুহর নাম ছিল। আর নামটা যে এমনি ছিল না, এমনি যে তার নামটা রাখা হয়নি, সেটা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল এই ভিডিওতে।
সাধারণ কোনো মানুষ নন, সংবাদ মাধ্যম পোর্টালের যারা কর্মী তাদেরকে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি বিপদ হয়ে যায় তাহলে কিন্তু কান্নাকাটি করা চলবে না, সংবাদ মাধ্যম আক্রান্ত বলে। মানে বিপদ হয়ে গেলে বাহবা দিতে হবে, বাহ উদয়ন গুহরা দারুণ বিপদ ঘটিয়েছেন। কথা দর্শক, ইনি মন্ত্রী মানে যাচ্ছে তাই, যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। যত ঘটনা বিভিন্ন অভিযোগ এসছে আর ওই মুখে উল্টো পাল্টা কথা বলা, হুঁশিয়ারি দেওয়া, এমন সাহস বেড়ে গেছে যে মিডিয়াকে এই রকম বিপদের হুঁশিয়ারি দিচ্ছেন। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, শেখ শাহজাহানকে যে গ্রেপ্তার করা হয়েছে, সেক্ষেত্রে ওনার বিরাট দরদ, ওকে নাকি ফাঁসানো হয়েছে, ফেঁসে গেছেন এরকম বলার চেষ্টা হয়েছে। মহিলাদেরকে পিঠে খাওয়ানোর যে বিষয়টা সামনে এসছে, উনি আবার সেই সব নিয়ে মাস্কারা করেছেন, মজা করেছেন যে মধ্যরাতে ওই রকম যারা কাজ করে তারা মধ্যরাতে কেন, সে তো শুরুর দিকে ভোর রাতে হয়, সব জানেন কখন কোথায় কাদেরকে নিয়ে ফুর্তি হয়, কোন সময় হয়, সব জানেন উদয়ন গুহ। মাঝরাতে কেন হবে, শুরুর দিকে বা শেষের দিকে ভোর রাতে হবে, ফুর্তিবাজি সব জানেন উনি। এমন একটা মানুষ যার সম্পর্কে এত অভিযোগ, এত কিছু, এবং যেদিকে পাল্লা ভারী দেখবেন সেদিকে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। বাম ছিলেন, পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসে এসছেন, এখানে এসেও খেলার চেষ্টা করছেন। আবার দেখবেন, আমি আপনাদেরকে বলে রাখছি, যদি সুযোগ পান অবশ্য তবে হবে, যখন দেখবেন যে সরকারে আছেন যদি সেটা টলমল অবস্থা হয়ে যায়, আবার দেখবেন শাসক শিবিরের দিকে ঢোকার চেষ্টা করবেন। দেখবেন যদি সুযোগ সেদিকে থাকে, যদি সুযোগ না থাকলে কিছু করার নেই। কিন্তু এই মানুষটি এই রকম, যেটা আমার দেখে কোথাও মনে হয়েছে। কিন্তু দর্শক, আমি তো এত কথা বললাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কে সেই সাংবাদিক, কাকে হুমকি দিয়ে এই রকম কথা বলেছেন। আমি দর্শক খোঁজ করতে গিয়ে আমি একজনকে পেয়েছি, আমি তাকে অনলাইনে নিয়েওছি। একজন পোর্টালের একজন কর্মী, সংবাদ মাধ্যমের কর্মী, নাম হচ্ছে মিল্টন সরকার। আমি তাকে অনলাইনে দর্শক দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছেন মিল্টন সরকার, উত্তরের সংবাদ 24/7 বলে একটি পোর্টাল চালান, আমি অনলাইনে দিচ্ছি। আচ্ছা, ওই জায়গাটার নামটা কোথায় বললেন যেন উদয়ন গুহ? সাহেবগঞ্জ নাকি? সাহেবগঞ্জ। আপনার বাড়ি কি সাহেবগঞ্জে? আমার বাড়ি সাহেবগঞ্জ। আপনি ওখানে পোর্টাল চালান? হ্যাঁ। মানে এই যে উত্তরের সংবাদ, এটা আপনারই, তাই তো? মানে আমরা কয়েকজন মিলে আছি, তার মধ্যে আমিও একজন আছি। আচ্ছা, আপনি কি লিডিং পজিশনে আছেন? এডিটিং পজিশন আছে, একদম শুরুর দিন থেকে এই উত্তরের সংবাদের সঙ্গে আছে। ওকে, কতদিন ধরে চালাচ্ছেন? এটা প্রায় 3.5 বছর হয়ে গেল। ওকে, এবারে আমাকে একটু বলুন তো, উদয়ন গুহর যে ভিডিও ক্লিপটা আমি পেলাম, আপনাদের ওখানে কাকে উদ্দেশ্য করে বলেছেন বলুন তো? দেখুন, বিষয়টা হলো, আজকে উনি বক্তব্য রাখতে গিয়ে এই কথাটি বললেন, এবং সেটা অনেকেই ক্যামেরাবন্দি করেছিলেন, আমরা 4-5 জন ছিলাম। এবং যেভাবে এই ভিডিও ক্লিপটা আপনারা শোনালেন, ইতিমধ্যেই কিন্তু অনেকেই শুনেছেন এবং অনেকেই আমাকে ফোন করেছেন, কারণ সাহেবগঞ্জে একমাত্র আমি সাংবাদিক। ওকে, নাম নেননি, ঠিক আছে। আর ওনার জনরোষের মুখে শুধু আজকে নয়, এর আগেও আমি কয়েকবার পড়েছিলাম। ও আচ্ছা, এর আগেও আপনি হুমকির শিকার হয়েছিলেন? এর আগেও আমি পড়েছিলাম, প্রায় 1 বছর আগে, 1 বছর বা। তার মানে মিলে যাচ্ছে বিষয়টা আপনাকে উদ্দেশ্য করে। হ্যাঁ, বলুন। ওনার খবর পছন্দ না হলে উনি এভাবে আক্রমণ করেন, সভাতে হোক বা ডেকে হোক, বা এভাবে একটু ওনার মতো করে, ওনার যেটা ভাষা, উনি সেভাবে আক্রমণ করেন। তো আজকে ওই একটা ভেটাগুড়ির কথাটা কার কাছে মাথা বিকিয়ে আছে, এটা কার কথা বলতে চাইলেন? ব্যাটাগুড়ির কথাটা বলেছেন, আমার যেটা মনে হলো, কারণ ব্যাটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, কুচবিহার যিনি সাংসদ, তার বাড়ি ব্যাটাগুড়িতে। নিশ্চিত প্রামাণিক। এবার কর্মসূত্রে, নিশ্চিত প্রামাণিক, কাজের সূত্রে আমাদের তার বাড়িতে যেতে হয়, তার খবর করতে হয়। এর আগেও তিনি যখন আমাকে হুমকি দিয়েছেন, তখন একটাই কথা বলেছেন যে বিজেপির খবরগুলো করলে মোবাইল ভেঙে দেওয়া হবে। এর আগে এর হুমকি সেটা পেয়েছিলাম আমি তারপরেও চুপ থাকিনি। যেটা খবর হয়েছে সেটা খবর করেছি, সেটা বিজেপির হোক, তৃণমূলের হোক, অ্যান্টি হোক, পজিটিভ হোক, যেটা খবর সেটা খবর হয়েছে। কিন্তু আজকে উনি প্রকাশ্য সবাই যেটা বললেন, এবং আমরা কিছুদিন আগেও দেখেছিলাম সন্দেশখালীতে সন্তু দাসকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে, এবং যারা বলছে যারা ঘটনা ঘটছে, তাতে সংবাদকর্মী হিসেবে আমি আতঙ্কিত। শুধু আমি বলবো না, আমার সঙ্গে যারা দিনাটায় যারা রয়েছেন, কুচবিহারে যারা রয়েছেন, এবং উত্তরবঙ্গের দিনাটা কিভাবে বলতে গেলে সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে ওঠে, আপনারা খবর করেন, আমরাও খবর করি, সবাই জানি। সেক্ষেত্রে আতঙ্কিত আমরা প্রত্যেকেই, শুধু আমি নয়, প্রত্যেকেই আতঙ্কিত। আজকে ছিলেন যখন এই কথা বলা হচ্ছিল? আমি ওনার সামনেই দাঁড়িয়েছিলাম।
মানে একটু বুঝতে পারছি সাহেবগঞ্জ মানে আপনি যেটা মনে করছেন যে আপনার দিকে আপনাকে টার্গেট করেই কথাটা উনি বলেছেন, এবং যেহেতু এর আগে হুমকি দিয়েছেন, তো কি করবেন তাহলে? আমি আমার মতো খবর করে যাব, ওনার পছন্দ না হলে উনি ওনার মতো ব্যবস্থা নেবে। তবে যেটা বলেছেন সেটা খুবই খারাপ কথা, এভাবে সাংবাদিককে বলা যায় না। কারণ যে সমস্ত খবর এই দিনাটায় হয়, অনেক ক্ষেত্রে এই সমস্ত খবর বললে শুধু আমি নয়, অনেক সাংবাদিকও হুমকি হয়তো খেয়েছে, এর আগেও অনেকে খেয়েছে, তার মধ্যে আমিও একবার পড়েছিলাম ওনার রোষে। না, ডিরেক্ট খবর করে যাবো। বলছেন যে যদি বিপদ ঘটে যায়, তার মানে তো প্ল্যান চলছে, মেরে ফেলার প্ল্যান চলছে, কি করে কাজ করবেন ওখানে? যেটা খবর সেটা দেখাতেই হবে। এবার বিজেপির খবর করলে কিংবা বিরোধীদের খবর করলে ওনার যদি রাগ হয়, উনি ডেকে কথা বলতে পারেন, কিন্তু এভাবে উনি প্রকাশ্যে সভায় বলতে পারেন না। আরে খবরে ভুল উনি একজন মন্ত্রী। ভুল দেখান, কি খবর করব না করব, কাদের খবর করব না করব, সেটা আমার ব্যাপার। তোমার খবর করতে হবে, কে বলেছে? এবং আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, উনি যে অভিযোগগুলো করছেন, উনি বলছেন ওনার খবর করা হয় না, ওনার এটা রাগ। উনি পেজটা ঘেটে দেখুক ওনার খবর করা হয় কিনা হয়, সব ধরনের খবর করা হয়। উনি কাজ করতে গেলে খবর হয়, আমার ইচ্ছা নাও হতে পারে ওনার খবর করার। আমার যেটা আমি খবর আমি করতেই পারি। আমি যে খবরটা করব সেই খবরে যদি কোনো ভুল থাকে, তাহলে সেটার ভুলের ভিত্তিতে ব্যবস্থা নিক, মামলা করুক। দুর্ঘটনা ঘটে যাবে, এ কি কথা হচ্ছে? এটা গুন্ডামি চলছে নাকি? মিডিয়ার সঙ্গে গুন্ডামি চলছে? আপনার আমার মনে হয় আপনার একটা ডায়েরি করা উচিত থানাতে গিয়ে, যে এরকম একটা হুমকি থ্রেট, এই ভিডিও ক্লিপ দিয়ে আমার যদি কখনো কিছু বিপদ ঘটে যায়, তার জন্য উদয়ন গুহ দায়ী থাকবেন। আপনার একটা ডায়েরি করা উচিত থানাতে, আমার যে কোনো সময় বিপদ ঘটতে পারে, থানাকে জানানো উচিত আপনার। পারলে একটু থানাকে জানাবেন, আরও অন্যান্য জায়গাতে জানাবেন, আমিও আমার তরফ থেকে জানানোর চেষ্টা করব। আমি পাশে রয়েছি মিল্টন, আরামবাগ টিভি সবসময় এই ধরনের ঘটনা ঘটলে পাশে থাকে, নিশ্চয়ই জানেন। সুতরাং আমরা পাশে রয়েছি। আমি এই খবর আমি পুরো ছড়িয়ে দিতে চাই যে কী চলছে, উদয়ন গুহর কী হুঁশিয়ারি, এবং ভোট সামনে আসছে, তার মানে সাধারণ মানুষের উপরে কী ধরনের হুঁশিয়ারি চলবে, কী ধরনের হুঙ্কার চলবে, এবং কীভাবে ভোটটা লুট করার চেষ্টা হবে। যে মানুষটি 21-এর বিধানসভাতে হেরে গেলেন আর বাই ইলেকশনে লাখ ভোটে জিতে গেলেন, এটা হয় কখনো? এটা হয়? হিসেব কখনো মেলে? এক হুমকি দিচ্ছেন মিডিয়ার ওপরে, বিপদের হুমকি। আরে তাও আমরা জানতাম যে ভুল কেস হয়েছে, এই ভুল খবর হয়েছে, মামলা করব, এইরকম তো হুঁশিয়ারি হুমকি, তাও ঠিক আছে, মানা যায়, ঠিক আছে। আমরা বলতাম যে আইনের রাস্তায় আমরা আদালতে দেখে নেবো। ডাইরেক্ট বলছেন বিপদ ঘটে যেতে পারে, আমি কর্মীদেরকে ঠান্ডা করে রেখেছি। আরে বিরাট নেতা, কর্মীদেরকে ঠান্ডা করে রেখেছেন যাতে করে বিপদটা না ঘটানো হয়। বিরাট নেতা আর কি, এইসব লোকের যে কি পরিণতি হবে, আমিও দর্শক দেখতে চাই। শুধু ক্ষমতার পরিবর্তনটা ঘটুক না। ছবি বলতে আমি একটা বিষয় বলতে চাই, আমার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমি এর আগে ওনার হুমকি খেয়েছিলাম, এবং প্রেস মিটেও কিংবা এর আগেও প্রকাশ্য সভায় আমাকে উনি হুমকি দিয়েছিলেন এভাবে মোবাইল ভেঙে দেওয়ার। আমি তারপরেও থেমে থাকিনি, যেটা খবর সেটা আমি খবর করেছি। আমার যেটা মনে হয়েছে সেটা খবর, যেটা পাবলিক জানতে চায়, যেটা জনতা জানতে চায়, আমি সেই খবরটা করেছি। গাছ কাটা থেকে শুরু করে তুমি খবর করে বেআইনি খবর করেছি। এই উদয়ন গুহ যা পাবে করে যাও, বা করে যান। আমি ছোট বলে আমি তখন তুমি বলে বলছি। আর দরকার হলে আমাকে ফুটেজ দাও তো, আমাকে ফুটেজ পাঠাও তো, দেখি কত ক্ষমতা আছে উদয়ন গুহর, কত বিপদ ঘটাতে পারে, দেখি না কত ক্ষমতা আছে। আমাকে ফুটেজ পাঠাবে তো, আমি করবো, আর ফুটি ফাঁস করে দেবো। বড় মস্তান হয়ে গেছেন একবার, বিরাট মস্তান হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে বলে একবারে বিপদ ঘটিয়ে দেবেন। যদি কোনোদিন কোনো বিপদ ঘটে মিল্টন, এই ভিডিও সাক্ষী থাকছে, আমার এই ভিডিও আপলোড হয়ে রইল, যদি কিছু ঘটে আমি কিন্তু তোমার ওখানে চলে যাব, আরামবাগ টিভি চলে যাব, ওর শেষ থেকে চালাবো উদয়ন গুহর। যদি কিছু ঘটনা ঘটুক তোমার ক্ষেত্রে, নোংরামি ছ্যাবলামো চলছে, কাকে গ্রেপ্তার করবো, কাকে মামলা দেবো, কার বাড়িতে তল্লাশি করবো, আবার বিপদ ঘটিয়ে ফেলবেন। লজ্জা লাগলো না কথাটা বলতে? লজ্জা লাগলো না? মিডিয়ার নাম নিয়ে কথাটা বলছেন। আরে সাংবাদিকের নাম না নিলে কি হবে, মিডিয়ার নাম নিয়ে কথা বলছেন, লজ্জা লাগলো না? বড় মস্তান হয়ে গেছেন, বড় মস্তান। আমি আবারও বলছি, আমি পরিণতি দেখতে চাই এই উদয়ন গুহর কি পরিণতি হয় শুধু ক্ষমতার পরিবর্তনের পরে। আমি দেখতে চাই, আশা করি আমরা থাকবো আর কি, দেখা যাক, বেঁচে থাকবো। কত বিপদ ঘটানোর চেষ্টা করেন, করে দেখান, সাহস নিয়ে থাকবে মিল্টন, কাজ করে যাও। আরামবাগ টিভি পাশে রয়েছে, কোনো বিপদ হলে আমাকে জানাবে, আমি আমার তরফ থেকে খবর করব। আর যদি কখনো কোনো আইনি সহায়তার প্রয়োজন রয়েছে, কলকাতা হাইকোর্টকে আমরা কীভাবে অ্যালার্ট করতে পারি তোমার বিষয়ে, আমি সেটাও করব। সাহস নিয়ে এগিয়ে যাবে, দেখি ওর কত ক্ষমতা উদয়ন। দর্শক যা বলার বলবেন।
মিল্টন, ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। সাহস নিয়ে থাকো, পরিবারকে শক্ত রাখবে, পরিবার যেন উৎকণ্ঠার মধ্যে না থাকে যে না আমরা সবাই পাশে আছি, এটা ফ্ল্যাশ করে দিলাম, মানুষও নিশ্চয়ই তোমাদের পাশে থাকবে। ভালো থেকো। দর্শক শুনলেন কি অবস্থা বলুন তো, মিডিয়া পার্সনকে হুমকি দিচ্ছেন বিপদের, তাও এই লোকটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? যদি অন্য কেউ দিতেন কি হতো আজকে, যদি অন্য রাজ্যে কেউ দিতেন কি হতো আজকে, কি বলা হতো এখানে শাসকের তরফ থেকে? আর এটা কি হচ্ছে? বেশি বেরো না, অতি বাড়লে না কি হয়, অনেকের ঘটনা ঘটেছে, সেটাও ঘটবে, শুধু সময়ের অপেক্ষা। দর্শক যা বলার বলবেন, কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে।